আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত পার্বত্য নিউজ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। বাঘাইছড়ির মারিশা দীঘিনালা সড়কে পাহাড় ধস, সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক। পাহাড়ে তীব্র সুপেয় পানির সংকট, বেড়েছে দুর্ভোগ। কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে বললেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী। খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও শিশু সন্তান সহ 4 জনের মৃত্যু। নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে 3 জন আহত এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার মারিশা দীঘিনালা সড়কের 2 টিলা এলাকায় 24 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 2 টিলা এলাকায় পাহাড়ের একটি বড় অংশ সড়কের উপর ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের 2 পাশে শতাধিক যানবাহন আটকে পরে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা এবং উপজেলার প্রশাসনের সহযোগিতায় 24 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার যান চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ সময় ধরে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করায় সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ মানুষ। গ্রীষ্মকাল আসলেই পাহাড় জুড়ে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। সুপেয় পানির অভাবে দূষিত পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারা। তবে পানির সংকট নিয়ে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সুফল মেলেনি। ভুক্তভোগীরা বলছে, পাহাড়ি বন উজাড়ের ফলে দুর্গম পাহাড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বান্দরবান প্রতিনিধি আকাশ মার্মার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর পানির প্রধান উৎস নদী, ঝিরি ও ঝর্ণা। এদিকে চলমান দাবদাহের ফলে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে ঝিরি ও ঝর্ণা শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে দূষিত পানি পান করে ইতোমধ্যে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। এই নিয়ে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও মেলেনি কোনো সুফল। দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীরা বলছে, আগের মতো গাছগাছালি না থাকা, বন উজাড় ও পাহাড় থেকে পাথর সংগ্রহ করে পানির প্রাকৃতিক রিজার্ভার ধ্বংসের ফলে পাহাড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের খালের পানি খুব কষ্ট হয়ে যায়, কোনো রিনিউয়ালের সরকারিভাবে আমাদেরকে দেয় নাই, কিন্তু আমরা খুবই কষ্ট হয়ে আছি। এই গত বছরের চেয়ে এই বছর আরও পানির অনেক সংকট, কেননা আমাদের ব্যবহারের পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লার পানি গোসল করতে হয়। পানির জন্য আমরা আজকে এই অবস্থা, আগামী দিনে আরে কি হবে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবেন না। টিউবওয়েলের জন্য কন্ট্রাক্ট পাইছে 100 ফিট করার কথা, কিন্তু তারা কিন্তু 100 ফিট করেনি। 100 ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা, কিন্তু 100 ফিট না করার কারণে মাত্র 25 ফিট 30 ফিটের মধ্যে নলকূপের পানি কমে গেছে এবং আমরা এখন পানি পাচ্ছি না। আমাদের পানি যেতে হয় অনেক দূরে, কষ্ট করে যেতে হয়। এই কিউতে পানিও খারাপ হয়ে গেছে, তো আমরা এখন একটা কলসি নিয়ে যাই, অনেক কষ্ট হয়। পানি বেশি সমস্যা, পানি না পায় কলসি পানি খাই না পারে। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝিরি থেকে 1 কলসি পানি সংগ্রহ করতে সময় লেগে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তবুও এইসব ঝিরি ঝর্ণার ওপর ভরসা করে চলছে জীবন সংগ্রাম। অন্যদিকে জেলায় সুপেয় পানির সংকট নিরসনে এডিবির অর্থায়নে 2টি প্রকল্পের কাজ চলমান আছে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের হিল মিনিস্ট্রিতে আমরা সুপেয় পানির 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এটা আগামী অর্থ বছরে এই 2টি প্রকল্প যদি পাশে আসে তাহলে বান্দরবান জেলার সুপেয় পানির সমস্যা অনেকাংশে নিরসন হবে। চিম্বুক, নীলগিরি সহ বান্দরবানের 7টি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত কয়েক হাজার মানুষ এখন সুপেয় পানির তীব্র সংকটে রয়েছে।
কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের কাজ করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। শনিবার সকালে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মৎস্য পেশায় জড়িতদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা চলাকালীন মাছ আহরণ এবং মশারি জাল সহ ক্ষতিকর জাল ব্যবহার করা যাবে না। এছাড়া হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মন্ত্রী বলেন, চাষের ক্ষতিকর কীটনাশক যাতে হ্রদে না পড়ে সেই দিকে সকলকে সতর্ক থাকতে হবে। এদিকে খুব শীঘ্রই বিএফডিসি ঘাটে একটি আধুনিক ফিশিং ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলালের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপর জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। খাগড়াছড়িতে বজ্রপাতের ঘটনায় মা ও শিশু সন্তান সহ 4 জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর 5টার দিকে জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেদছড়ি গ্রামে বজ্রপাতে মা ও 6 বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়। তবে এ সময় প্রাণে বেঁচে যান সঙ্গে থাকা 11 বছর বয়সী মোহাম্মদ হাফিজ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাদেক মিয়া নামে এক ব্যক্তির বসত ঘরে বজ্রপাতের ঘটনায় পুরো ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী হাসিনা আক্তার ও তার 6 বছর বয়সী ছেলে আবু হানিফের শরীর সম্পূর্ণ আগুনে পুড়ে গেলে তারা মারা যায়। এ সময় প্রাণে বেঁচে যায় সঙ্গে থাকা 11 বছর বয়সী মোহাম্মদ হাফিজ। তবে এ সময় বাড়ি ছিলেন না সাদেক মিয়া। পরে ঘটনার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বজ্রপাতের ঘটনায় আগুনে পুড়ে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলার রামগড় উপজেলায় গণজ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলায় সুমিতা ত্রিপুরা নামে আরও 2 জন বজ্রপাতে নিহত হয়েছে। যখন বজ্রপাত শুরু হয়েছে, বৃষ্টির সাথে যখন বজ্রপাত শুরু হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে ফ্রিজের লাইন, টিভির লাইন, আমার বাড়ি যেহেতু পাশেই, ফ্রিজের লাইন, টিভির লাইন এগুলো খুলতেছি। এরপরে আমি ব্যাটারি লাইনটা খুলে দিলাম, সোলার প্যানেলে ব্যাটারি লাইনটা খুলে দিলাম। এরপরে আমি একটু বাইরে আসছি, প্রসব করে ভিতরে গেছি। এর মধ্যেই জোরে যে ঠাডাটা পড়ছে, ঠাডার শব্দ একদম মানে আমি আতঙ্কিত হয়ে গেছি, মনে হলো যে আমার আশেপাশে কোথাও পড়ে গেছে। এরপরে আমি দরজাটা খুলে যখন ঠাডা শেষ হয়েছে, যখন বজ্রপাত শেষ হওয়ার পরে যখন আমি দেখলাম, বেরোনোর পরে দেখলাম যে এখানে এই ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এদিকে কয়েকজন মানুষ ওনারা চিল্লাপাল্লা করতেছে। আমি দৌড়ে আসলাম, খালি গাড়ি দৌড়ে আসলাম। আসার পরে আগুনের ভিড়ে এখানে আসতে পারতেছি না। পাশের বাড়ি থেকে রফিক ভাইকে ডাকলাম, ডাকার পরে ওরা সব আসলো। আসার পরে এখানে দাঁড়া দেখতেছি। দেখার পরে আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি, বিভিন্ন জনকে ফোন দিচ্ছি। আসার পরে লোকজন আসতে জড়ো হয়েছে, কিন্তু আগুন নিবানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। কারণ আগুনটা এমনভাবে ধরছে, দাউ দাউ করে হয়তো ধরে গেছে, একদম পুরো করে একসাথে ধরে গেছে। এই জন্য আর কেউ নিবাইতে পারে নাই। তো ওই ওনার বড় ছেলে যেটা ছিল হাফিজটা কোনো কারণে হয়তো দরজার এখানে ছিল, এটা আবার কাঞ্চন ভাই আবার এটা ওনাদের উদ্ধার করছে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 3 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের 2 পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার ফুলতলি সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কক্সবাজার রামু উপজেলার মোহাম্মদ রফিক, গর্জনিয়া এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আবদুল্লাহর 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহতরা মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে 3 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। কক্সবাজার উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। রবিবার ভোরে উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M17 ব্লকে রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূর কালাম উখিয়ার 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর সালামের ছেলে।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন। তিনি বলেন, উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M17 ব্লকে রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে নূর কালাম নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী তাকে গলা কেটে হত্যা করেছে। পুলিশ ধারণা করছে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নূর কালামকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সব খবর সবার আগে দেখতে ভিজিট করুন parbottyanews.com। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকে পার্বত্য নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং এইসব নিউজের প্রিন্ট কপি পাক্ষিক পার্বত্য নিউজ পড়তে আপনার নিকটস্থ হকারের সাথে যোগাযোগ করুন। পার্বত্য নিউজ পড়ুন, পার্বত্য নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।